আসো আসো আসো। ভাই আপনার হাতে কি এটা? আপনার হাতে কি একটু বলেন, আপনার হাতে কি এটা? জি ভাই। আপনার হাতে কি এটা? সিগারেট। একটু উপরে উঠান। এটা এটা কেন খাচ্ছেন? ভালো লাগে তাই। ভালো লাগে? এটা এটা আপনার কি জ্ঞান বুদ্ধি আছে? অবশ্যই। বিবেক আছে? অবশ্যই। আপনি জানেন এই যে আপনার এটার মধ্যে লেখা আছে, কি আছে বলেন তো একটু। ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। উপকার এটা লেখা আছে, ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। এই জন্য খাইতেছেন। এই যে এইখানে লেখা আছে পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়। এছাড়া বিভিন্ন সিগারেটের মধ্যে বিভিন্নভাবে লেখা আছে, কিন্তু এরপর আপনি এভাবে কেন? আপনি জানেন যে এটা ক্ষতি করে? এটা ঠিক না, আমার তো এতটুকু জানা না এটা ক্ষতি করে, তবে এটা তো টাইনা অনেক ভালো লাগে। তো খাওয়া এটা তো মৃত্যু পর্যন্ত ঘটে, এটা আপনি জানেন? অবশ্যই জানি এটা। তাহলে এই যে গায়ের মধ্যে লেখা আছে এটা মৃত্যু ঘটায়, এই যে দেখেন মৃত্যু ঘটায়, এই যে এখানে পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়। মৃত্যু ঘটায় আপনি জানার পরও কেন খান এটা? আচ্ছা আগে বলেন আপনি কি? আপনি আমার আমি যেই হই আপনি একটু বলেন যে এটা কেন আপনি পান করেন? না না আপনি সেটা আপনি আমাকে বলেন, আমি তো আপনার খারাপ কিছু বলি নাই। বলেন এটা কি আপনার উপকার হয়? আগে বলেন আপনি কি? আপনি ক্যামেরা কেন ফিট করছেন? এই ভাই ক্যামেরা অফ করে। না না ক্যামেরা ক্যামেরা চলো, ক্যামেরা আপনার কোনো সমস্যা করছে ক্যামেরা? আচ্ছা ভাই ক্যামেরায় সমস্যা করে না, তবে আপনি ক্যামেরা কেন ফিট করছেন? আপনার যদি আপনি সাহস করে কথা বলেন, আপনার সমস্যা কি? আপনি বলেন যে এখানে একটা পাবলিক প্লেস, এটা একটা হোটেল, এই যে এখানে লেখা আছে যে নো স্মোকিং, এখানে নো স্মোকিং লেখা। তা সত্ত্বেও আপনি কেন এখানে এই যে পাবলিক আপনার ওই পাশে ওই যে অসংখ্য লোক বসে, তা সত্ত্বেও আপনি কেন এই ধূমপান করতেছেন এখানে? ধূমপান করেছে আমার থেকে ভালো লাগে। আপনার কাছে ভালো লাগলে এটা তো আপনার ক্ষতি করতে, সেটা আপনি জানেন। এটা যে মৃত্যু ঘটে সেটা আপনি জানেন। অবশ্যই জানি। জানার পরে আপনি কি মরতে চান নাকি? অবশ্যই এগুলো খাওয়া ভালো তো। ভালো কোথায় লেখা আছে? স্বাস্থ্যের জন্য উপকার এবং ভালো কোথায় লেখা? লেখা নাই, তবে আমি নিজে জানি আর এটা খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। কোথায় লেখা যে স্বাস্থ্যের জন্য উপকার? ওটা লেখা নাই, তবে আমি নিজে জানি এটা স্বাস্থ্যের জন্য উপকার। কোম্পানি এখানে লিখেছে যে এটা ক্ষতি এবং মৃত্যু ঘটায়, কিন্তু আপনি কোথায় পাইলেন যে উপকার? এটা খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে, তো এই কারণে এখন এটা ছাড়তে পারি না। এটা খাইতে ভালোই লাগে বুঝছেন। এখন কি আপনি জানেন যে ধরেন একটা কোনো ক্ষতি হবে, তা সত্ত্বেও কি আপনি সেই ক্ষতির মধ্যে যাবেন? না এটা তো যাবো না, তারপরে সিগারেটের দিক দিয়ে যাইতে হইব। না কেন যাবেন? আপনি এটা তো ক্ষতি আপনার। এখন এখন আমি আপনাকে বললাম যে আচ্ছা এটা ক্ষতি, এরপর থেকে কি এটা মানে ছাড়া যাবে এখন? এটা তো ছাড়া যাবে না আমার থেকে। আপনার এই ভালো লাগার তো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইতেছে, সেটা কি আপনি বুঝেন? অবশ্যই বুঝি, হোক। আপনি এটার কারণে যদি আমার মৃত্যু হয় এটা তো আরো ভালো। প্রিয় দেশবাসী, এটা কিন্তু লাইভে চলতেছে, আপনি খেয়াল করেন, এটা লাইভ হচ্ছে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। আচ্ছা হোক না লাইভ, তাতে কি হয়েছে? আপনি আপনার ভালো লাগে বলে আপনি এটা খাবেন? অবশ্যই। এটা ছাড়া যাবে না? জি না, এটা ছাড়া যাবে না। এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না, তবে আপনি আপনি পার্সোনালি একান্ত ব্যক্তিগতভাবে খাবেন, এখানে পাবলিক কোনো প্লেসে খাবেন না দয়া করে। ও আচ্ছা তাই। আচ্ছা আগে এটা বলেন যে আপনি কে, ওইটা বলেন। আমি আমি যেই হই। আচ্ছা আপনারা সবাই বলেন তো এখানে যে সেই কাজটা করতেছে এটা কোনো ভালো কাজ করতেছে? এটা সবাই বলতেছে যে এটা ভালো কাজ করেন নাই, তাহলে আপনি আপনার বিবেক কি মনে হচ্ছে এটা ভালো করতেছেন? অবশ্যই আমার বিবেকে যা মনে হয় ভালোই। সবাই বলতেছে আপনি মানসিক রোগী। বলেন। একজন জ্ঞানী ব্যক্তি খাবে না, সবাই বলছে। ভাই একটু সামনে আসেন, একটু সামনে আসেন ভাই, একটু সামনে আসেন। একজন জ্ঞানী ব্যক্তিরা খাইতে পারে, পান করতে পারে না কখনো না, একদম সুস্থ ব্যক্তির ব্যক্তি এগুলো খাইতে পারে না। দেখান অসংখ্য লোকের এটা খেয়ে হার্টের সমস্যা হয়েছে, ক্যান্সার হয়েছে, বিভিন্ন সমস্যা হয়েছে। তো আমিও তো চাই আমার হোক, হওয়ার পর আমি দেখবো ভালো হয় কিনা। আচ্ছা তারপরে আপনি সারা যাবে না? এটা ছাড়া সম্ভবই না। আমরা একবার মৃত্যুবরণ করলে তার উঠতে পারবো না নাকি? যাক, যেহেতু আপনারা ছাড়বেন না, আপনাকে আমি আর জোর করব না, তবে আপনার চেষ্টা আমি অনুরোধ করব, আমরা দোয়া করব আপনি এটা সাইডে একটা ভালো এটার পরিবর্তে আপনি একটা ভালো কিছু খান। আপনি যদি আমাকে বলেন যে আমি এখন আপনার এই অন্য একটা রেস্টুরেন্টে যা মন চায় আপনি খাইবেন, আমি বিল দেবো, তাতেও আমি এটা ছাড়তে পারবো না। কারণ এটা আমার রক্তের সাথে মিশে গেছে। এটা খাইতে খাইতে আমার অভ্যাস, তো গত 6 বছর ধরে আমি এটা খাই। এটা এখন ছাড়া তো আমার পক্ষে সম্ভব না। আমার বয়স কত চলে? কারণ আমার এই মাত্র 2019-এ পাড়া দিলাম। মানে 19 বছর চলে? 19-এ পাড়া দিলাম। ও আচ্ছা আচ্ছা, তাই ছাড়তে পারবেন না? না সরি, এটা ছাড়া সম্ভব প্রয়োজনে মৃত্যু হবে তবুও ছাড়া যাবে না? না। প্রয়োজনে আমি মৃত্যুবরণ করতে রাজি, তারপর আমি এটা ছাড়তে রাজি নাই। এটা আমার রক্তের সাথে মিশে গেছে। স্টাইল স্টাইল ভাব, একটা স্টাইল। ঠিক আছে, এই স্টাইল যেহেতু আপনারা ছাড়তে পারবেন না, আপনাকে আর অনুরোধ করবো না। তারপরও বিশেষ অনুরোধ আপনার কাছে থাকবে, যে কোনো যদি সম্ভব হয় এটা ছেড়ে দেবেন। না এটা তো আমার পক্ষে সম্ভব না। যদি আপনি অন্য কিছু বলতেন, যদি আমাকে এটা না বলে আপনি এটা বলতেন যে আপনি এই কাজটা বদলে আপনি পড়ালেখাটা ছাইড়া দেন, ওইটা আমি ছাইড়া দিতাম, কিন্তু এটা তো আমি ছাড়তে পারবো না। বা এটা ডেঞ্জারাস প্যারা, ঠিক না? অবশ্যই
যাক, আপনার সাথে আর তর্ক করবো না, তবে আপনি এটা গোপনে খাবেন, পাবলিক প্লেসে খাবেন না, রাস্তাঘাটে খাবেন না, গাড়িতে খাবেন না, একান্ত নিজস্ব গোপনীয়ভাবে খাবেন। এই কথাটা রাখবেন। আপনি ভাইয়া যদি এই কথাটা শুরুতে বলতেন তাহলে তো হইতো, আপনি ক্যামেরা ফিট করতেন, লোকজন জড়ো করতেন। এত মানুষের মধ্যে আপনাকে যখন আমি দেখছি নো স্মোকিং লেখা থাকা সত্ত্বেও আপনি এইভাবে ধূমপান করতেছেন, তখন তো আমি আপনার জন্য দৌড়ে আসলাম। ভাই তো আপনি কি, আপনি তো আগে পরে এদিকে দেখিনি আমি। আমাকে আপনার চিনার আর প্রয়োজন নাই। আপনাকে এতটুকু রিকোয়েস্ট করব যে আপনি এটা আর পান করবেন না। আপনি এইভাবে অনুরোধ করে কতজন লোককে সরাইছেন? এ পর্যন্ত হ্যাঁ কিছু লোককে সরে, তবে আপনি হয়তো আর সরবেন না। না 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 ভাই, এটা সম্ভবই না, তাই আমি এটার জন্য পড়ালেখা ছাড়িয়ে দিতে পারবো, মगर আমি এটা ছাড়তে পারবো না। প্রিয় দর্শক, আমি পার্সোনালি ওনাকে বোঝাবো ক্যামেরা বন্ধ করার পর। হ্যাঁ অবশ্যই আপনার দর্শক, আপনারা আমাদের পাশেই থাকবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে পার্সোনালি আরও কথা বলবো।